দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। তবে দেশ ছাড়ার সময় ফেসবুকে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন, তবে সেই কারণগুলো কি তা স্পষ্ট করেননি। মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্র পাওয়া গেছে। তার মধ্যে অন্যতম 2022 সালের জানুয়ারি মাসে এক মাহফিলে 12 ভারতীয় নাগরিককে ধর্মান্তরের একটি ঘটনা। নেটিজেনদের মতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করেন। 2020 সালের জানুয়ারিতে জয়পুর হাটে মিজানুর রহমান আজহারীর এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরে লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকে আটক করে এবং তাদেরকে ভারতে পাঠানো হয়। এরপর সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। ওই সময়ে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী। এসব ঘটনার পর 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তিনি। তখন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ 4.5 বছর। ফিরেছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে। জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী 2 অক্টোবর নিজের ফেরার খবরটি ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই নিশ্চিত করেছেন। লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুয়ার নিবেদন।